ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের নৈহাটি শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও নৈহাটি রেলওয়ে কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান শিবির। 31তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ের মেন্স ইউনিয়নের সভাপতি অমিত কুমার বর্মন, সাধারণ সম্পাদক অমিত কুমার ঘোষ, নৈহাটি পৌরসভার সিআইসি কানাই লাল আচার্য, বিশিষ্ট সমাজসেবী পরেশ সরকার ও রেল দপ্তরের অন্যান্য আধিকারিকবর্গ। তেল দিয়ে লাভ আছে জীবনে? তেল তো দিচ্ছে, একটা দল তো তেল দিচ্ছে। এখন সন্ত্রাসীদের মানবতার করতে ঈশ্বরের মেডিসিনে রাইট সেক্রেটারি ওমের অন্তর্গত মত শহীদ সরকার আন্দোলনে লক্ষ্যে সত্য হোক, শহীদ ভুলনা ভুলব না, লক্ষ্যে সত্য হোক। এখন রুটিন করে না, ক্যালেন্ডার করে না, যাতে রক্ত নষ্ট না হয়। এবং বিহার সিং এর মোটামুটি
অমিত বাবুকে আমাদের প্রেসিডেন্ট ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নে বরফটা নেওয়া হচ্ছে। কি 14.5 লাখ হয়তো 2023-এ টোটাল রক্ত দেওয়া হবে, অর্থাৎ 14 কোটি জনসংখ্যার কাছে চেষ্টা করবে। আমি এখন জিজ্ঞেস করছি যে রক্তদান থেকে এখন সেইভাবে জনসংখ্যা থেকে মানে প্রেরণা বেড়েছে। আমি বলছিলাম না, সকলের মধ্যে আমরা এখন ওই প্রেরণা দিতে পারিনি। এখনো অনেক মানুষ ভাবে রক্তদান করছে ওদের থেকে কাটবে। পরের সরকার রক্তদান করে বছরে 47 বছর করেছে, আগামী 2024-এ 48 বছর হবে। গেলে কার্ড লাগবে, আমাদের রক্ত দেওয়ার দরকার নেই। অর্থাৎ আমার বাচ্চার শরীর খারাপ, রক্ত দেবে, ওদের শুধু নেব মানে দেব না। এই ওয়ান ওয়ে সিস্টেমটা চলতে পারে না। ওয়ান ওয়ে সিস্টেম চললে মানুষ প্রয়োজনে রক্ত নেবে, কিন্তু রক্তের যখন যোগান অর্থাৎ এই ক্যাম্প, আমি বলি আমি বক্তৃতা করি না, আমি আক্রমণ করি। আক্রমণটা কেন? মানুষের প্রয়োজনে রক্ত মানুষই দিতে পারে রক্ত। অতএব সেই জায়গাটায় রক্ত দেওয়ার ক্ষেত্রে অনেকেই অনীহা আছে। আমি হয়তো কোনো একটা সময় নিজের মধ্যে ভেবেছিলাম রক্ত দিতে দিতে ক্রিকেটে যদি 15 ওভার অথবা সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি তারা যদি সেঞ্চুরি করতে পারে, তাহলে আমি নয় পাই। কোনো একটা সময় সেঞ্চুরিয়ার জোড়া হতে হতে প্রায় একটা জায়গায় পৌঁছেছে, এবং সেই জায়গায় আমি চাইবো যে 18 বছরে যারা আমাদের সন্তান, যারা ছেলে মেয়ে বছরে 4 বার ছেলে আর মেয়েদের এখানে যারা আছে তারা একটা শুনে নেবেন। সাথে সামাজিক যে দায়িত্ব, সেই দায়িত্ব বিগত বেশ কয়েক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে কি তারও বেশি, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন তারা প্রত্যেক শাখা নিয়মিত এই রক্তদান শিবির পরিচালনা করছে, এবং এই রক্তদান শিবিরগুলোকে কেবলমাত্র রক্তদান শিবির হিসাবে নয়, যারা রক্ত দিতে ভয় পান তাদের কাছে রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য এটাকে একটা উৎসবে পরিণত করা হচ্ছে। একটা সংগঠন, অর্থাৎ এই সংগঠনের দায়িত্ব রেল শিল্পকে বাঁচিয়ে রাখা এবং তার পাশাপাশি রেল শিল্পের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত আছে তাদেরকে সুরক্ষিত রাখা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে রেল শিল্প বিপন্ন। কেন? ভারতীয় রেলের একটা মর্যাদা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছিল, কিন্তু বিগত 2014 সালের পর থেকে সেই মর্যাদা একেবারে নিম্ন স্তরে নামিয়ে নিয়েছে বর্তমান যে কেন্দ্রীয় সরকার। তার কারণ আপনারা জানেন যে ভারতবর্ষে যে দুটো বাজেট পেশ হতো, লোকসভা, একটা রেল বাজেট, একটা সাধারণ বাজেট। কিন্তু 2014 সালের পর থেকে আমরা লক্ষ্য করলাম সেই রেল বাজেটের অবলুপ্তি ঘটিয়ে সমস্ত জিনিসটাকে একটা জায়গায় নিয়েছে। রেলের যে বিগত দিনের মান সম্মান, রেলের যে বিগত দিনের সমৃদ্ধি, সেগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হবে। এবং আপনারা পরপর দেখতে পাচ্ছেন যে রেল শ্রমিকদের উপর যে অত্যাচার, রেল শ্রমিকদের উপর যে পীড়ন এই কেন্দ্রীয় সরকারের, আগামী দিনে রেল শিল্প থাকবে কি থাকবে না তারা সুনিশ্চিত করা প্রয়োজন। তাই যারা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের দায়িত্বে আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব সহ শাখা সংগঠনের নেতৃত্ব, তাদের কাছে আমি একজন নাগরিক হিসাবে আবেদন করব যে যাতে রেল শিল্প বেঁচে থাকা যায় সেইভাবে আপনারা আন্দোলন সংগঠিত করুন। বিগত দিনে আপনাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে আবার সামনে নিয়েছে এই রেল শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নকে দায়িত্ব নিতে হবে। আজকের দিনে রক্তদান শিবিরে আমাদের এটাই শপথ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ব্যাপারটা হচ্ছে, এটা বলতে গেলে তো অনেক দীর্ঘ বলতে হয়। রক্তদান আন্দোলনটা যে জায়গায় পৌঁছানোর দরকার, যে বার্তাটা আমরা দেওয়ার চেষ্টা করছিলাম রক্তদান আন্দোলনের একজন সমাজকর্মী হিসেবে, কিছুটা বাড়লেও এখনও সকলের জায়গায় এটা পৌঁছতে পারিনি। এখনও গ্রাম অঞ্চলে বা বিভিন্ন এলাকায় এখনও মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে, এবং সেই কারণে আমরা বিভিন্ন সময় শুধুমাত্র বাংলায় নয়, বাংলার বাইরেও দেখেছি
যে এখন যেটাকে বলে ভয় ভীতি, এই টোটালটা কাটানো যায়নি। এছাড়াও রক্তদানের যে বিধি ব্যবস্থাটা আছে সরকারিভাবে, সেখানেও কিছু কিছু ল্যাকুনা থাকাতে রক্তদান আন্দোলনটা যে জায়গায় পৌঁছে দেওয়ার ব্যাপার ছিল সেটা আমরা পৌঁছাতে পারিনি। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রক্তের দরকার, অর্থাৎ আমরা বছরে 14 লক্ষ পাউন্ডস প্যাকেট সংগ্রহ হয় সরকারিভাবে, সেক্ষেত্রে আমরা 14 কোটি লোক, অতএব পরিসংখ্যা বলছে যে আমরা রক্তদানের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে, যার জন্য বিভিন্ন সময় ব্লাড ব্যাংকে রক্তের সংকট একটা দেখা দেয় বা স্বল্পতা দেখা দেয়, যেহেতু পুজোর সময়, ভোটের সময়, উৎসবের সময় এগুলো হয়। অতএব আমি বলবো না যে সচেতনতা সবার মধ্যে এসে গেছে। ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন তারা বেশ কিছু বছর যাবৎ তারা এই আন্দোলনটাকে সামিল হয়েছেন এবং তারা এই রক্তদানটা করছেন। মেন্স ইউনিয়নের যেসব বন্ধুরা, এখানে দুটো ব্লাড ব্যাংক, একটা আমাদের রেলের বিয়ার সিং ব্লাড ব্যাংক, আর একটা হচ্ছে ভলভো বাসে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, দুটো ব্লাড ব্যাংক তারা রক্ত নিচ্ছে। আমার আশা অন্তত দুটো ব্লাড ব্যাংক মিলিয়ে 100 রক্তদাতা হবে। আর সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যেহেতু কম্পোনেন্ট হবে, সেখানে এই কম্পোনেন্ট হওয়াতে একটা রক্ত থেকে 4 জনকে দেওয়া যায়, অর্থাৎ সংখ্যাটা সেই তুলনায় বাড়বে। অর্থাৎ এটা আমি নিশ্চয়ই যারা এখানে রক্ত দিচ্ছে তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। যারা আয়োজক, গৌতম ব্যানার্জি প্রেসিডেন্ট, কাজল সরকার এখানকার সম্পাদক, এবং সর্বোপরি অমিত বর্মন যে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আমাদের নৈহাটির, এদের আয়োজন খুব ভালো হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যেরকম ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়নের আমরা একজন সৈনিক। ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন সবসময় যেরকম শ্রমিক স্বার্থে কাজ করে, ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন সেরকম সোশ্যাল কাজও করে। সোশ্যাল কাজের মধ্যে আমরা এই রক্তদানটা আমাদের ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন নৈহাটি শাখার এটা 31তম রক্তদান দিবস, এবং আমরা স্পোর্টস করি, আমরা বসে আঁকা প্রতিযোগিতা করি। একটা মানে রেল শ্রমিক এবং বাইরের যারা শুধু নাগরিকবৃন্দ আছে সকলকে একটা ইনভলভমেন্ট করি আমরা ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন নৈহাটি শাখা। এবং রক্তদান আমাদের আশা করছি আমাদের 100 ছাড়িয়ে যাবে রক্তদাতা। আমাদের এখানে এটা একটা পরম্পরা, স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রক্তদানে অংশগ্রহণ করে। একটা সময় যে মানুষের মধ্যে একটা ভয় ভীতি ছিল রক্তদানকে কেন্দ্র করে, সেই ভয়ভীতিটাকে তারা ওভারকাম করে আজকে তারা কিন্তু রক্তদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এর জন্য মহিলারা যারা রক্ত দিচ্ছেন এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাচ্ছেন তাদের সাফল্য বলে মনে করছেন। এটা সাফল্য তো সাধারণ মানুষ বলবে, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ইস্টার্ন রেল মেন্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি কমরেড অমিত ঘোষ, তার অনুপ্রেরণায় এবং তার চেষ্টাতেই আমরা এই কাজগুলো করছি এবং সমস্ত স্তরে রেল কর্মচারী ভাই বোনদের সহযোগিতা পাচ্ছি, প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছি এবং মেয়েদের সহযোগিতা পাচ্ছি। মহিলারাও অগ্রণীভাবে এগিয়ে এসছেন আমাদের রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলাতে। আমি ইস্টার্ন রেল মেন্স ইউনিয়নের সভাপতি নৈহাটি শাখার। আমরা প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশন করি, ফুটবল খেলা করি, কোর্স করি এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে মানুষকে সহযোগিতা দিয়ে থাকি। আমরা সব সময়ের জন্য মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। শুধু রেল নিয়ে ইউনিয়ন করি না, আমরা রক্তদান করেছি করোনার সময় এবং রক্তদান থেকে অন্যান্য অনেক প্রোগ্রাম আমরা করে থাকি সারা বছর ধরেই। এবং করোনার সময় গরিব মানুষদের আমরা খাবার বিতরণ করেছি, বস্ত্র বিতরণ করেছি, এইগুলো আমরা সাধারণত করে থাকি। আমার নৈহাটি শাখার সম্পাদক আছে কাজল সরকার, আমি এখানে একটু সঞ্চালকের ভূমিকায় আছি, যেহেতু আমি সভাপতি সেই জন্য আমাকে এইদিকে মেনটেন করতে হচ্ছে। আমরা সমস্তভাবে শুধু শ্রমিকের ট্রান্সফার বা অন্য কিছু করি না, বা আমরা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান এবং অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা সারা বছর ধরে করি। আমরা মানুষের পাশে আছি, 365 দিন মানুষের পাশে থাকব। আমাদের 100-র ওপরে হবে, এখন দিচ্ছে, ওই দিকেও দিচ্ছে, ব্লাড ব্যাংকেও দিচ্ছে, এখানেও দিচ্ছে, মানে আমাদের রেলের যে ব্লাড ব্যাংক আছে তাকেও দিচ্ছে। দুটো জায়গায় আমরা রক্ত দিচ্ছি, বাইরেও দিচ্ছে, ভেতরেও দিচ্ছে। দুটো সেন্ট্রাল ব্লাড ব্যাংক এসছে আর আমাদের বিয়ার সিংয়ের ব্লাড ব্যাংক এসছে।